আমরা এক দফা আন্দোলনে যাব শিক্ষা উপদেষ্টার। আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনার উপদেষ্টাকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নাই আমাদের। আমরা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না, এই জন্য আমরা শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো দিচ্ছি। এরপরে যদি সরকার মনে করে যে শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো এটা দুর্বলতা, তাইলে হয়তো আমাদেরকে ওইদিকে যেতে হবে। আমাদের কর্মসূচিটা পালিত হচ্ছে শহীদ মিনারকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমরা মাস্টার সচিবালয় করেছি, ব্লকের শাহবাগ করেছি, আমরা টিএসসিতে গিয়েছি, বৃক্ষ সমাবেশ করেছি। গতকালকে আমরা কালো পতাকা মিছিল করেছি, কদম ফরাইকে আমরা সমাবেশ করেছি। আজকে ছিল আপনার পোখা মিছিল, আমরা এখানে নিয়ে এসেছি, পুলিশ ব্যারিকেড দিয়েছে, আমরা এখানে অবস্থান করে বক্তব্য দিয়েছি। এটা আমাদের একটা কর্মসূচির একটা চলমান প্রক্রিয়া। আর গতকালকে আমাদের 2জন শিক্ষক, ঝর্ণা গাইন নামে একজন শিক্ষিকা, বরিশালের আর হাবিবুর রহমান, 2জন অসুস্থ হয়েছেন। আরেকজন সাংবাদিক আপনি দেখেছেন, আপনারা এখানে কালের কণ্ঠের সাংবাদিক ভাই, আমরা নিজেদের দায়িত্ব আমরা নিয়ে তার ট্রিটমেন্ট করিয়েছি। আমরা খোঁজখবর রাখছি তার। আজকে আরও সুস্থ হয়েছেন। আমি যেহেতু দীর্ঘ সময় বাইরে ছিলাম, আমাদের যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে মিটিং ছিল, দীর্ঘ সময় বাইরে থাকার কারণে ভিতরের বিস্তারিত তথ্য আমি নিতে পারি নাই। আমি ওখানে গিয়ে খোঁজখবর নিয়ে আমরা ব্রিফ করবো আপনাদেরকে আবার ইনশাল্লাহ সন্ধ্যার পরে। আমার এখানে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার শিক্ষক আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা ইন্ডিভিজুয়ালি কথা বলে দেখেন কোন জেলার কে আসছে, যেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আপনারা এটা প্রজ্ঞাপন করেন। যদি প্রজ্ঞাপন না করেন, আমরা এক দফা আন্দোলনে যাব শিক্ষা উপদেষ্টার। আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনার উপদেষ্টাকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নাই আমাদের। আমরা প্রত্যাহারের দাবি জানিয়েছি, এখনো আনুষ্ঠানিকভাবে আমরা তাকে পদত্যাগের বিষয়টা আমরা আনি নাই। এটা আমরা একবার চূড়ান্ত পর্যায়ে হয়তো আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি। বিশেষ করে যেহেতু আমাদের ফিনান্স অ্যাডভাইজার বাইরে আছেন, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমি এই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। উনি আসার পরে আমরা হয়তো যদি দেখি শিক্ষা মন্ত্রণালয় অসহযোগিতা করছে, আমরা হয়তো ফাইনালি আমরা হয়তো তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যাব। আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রোগ্রামগুলো করছি, আমরা সব সরকারকে স্পেস দিচ্ছি। আজকে দেখেন, আমরা ইচ্ছা করলে যে ক্রাউড, এটা আপনারাও জানেন, আমরা ইচ্ছা করলে ব্যারিকেড ভাঙতে পারতাম, পুলিশ আমাদেরকে টাকায় রাখতে পারতো না। ইটস সিম্পল, এটা আপনারা বুঝেন যে ক্রাউড, কিন্তু আমরা কিন্তু এটা করি নাই। কারণ আমাদের উদ্দেশ্য, আমাদের ন্যায্য দাবিটা, আমরা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না, এই জন্য আমরা শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো দিচ্ছি। এরপরে যদি সরকার মনে করে যে শান্তিপূর্ণ প্রোগ্রামগুলো এটা দুর্বলতা, তাইলে হয়তো আমাদেরকে ওইদিকে যেতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।